সুধী মণ্ডলী, ব্যান্ডের তালে তালে আজকের প্যারেড এগিয়ে আসছে কুচকাওয়াজ চত্বরে অবস্থান গ্রহণের জন্য। প্যারেডের মাঝখানে রয়েছে জাতীয় পতাকাবাহী দল। আজকের প্যারেডে রয়েছে মোট 4টি স্কোয়াড্রন এবং প্রতিটি স্কোয়াড্রনে রয়েছে 2টি করে মোট 8টি ফ্লাইট। প্রত্যেকটি ফ্লাইটের নেতৃত্বে আছেন আজকের প্রশিক্ষণ সমাপ্তকারী ফাইনাল টার্মের এক একজন চৌকস অফিসার ক্যাডেট। সুধীবৃন্দ, আমরা উপভোগ করতে যাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির অফিসার ক্যাডেটদের একটি মনোমুগ্ধকর কুচকাওয়াজ। Ladies and gentlemen, today's parade is approaching to the parade ground. The flag bearers are at the center of the parade. The parade includes total 4 squadrons, where each squadron is comprised of 2 flights. Each flight is commanded by one smart, hard-trained graduating officer cadet. Respected audience, today we will witness a spectacular parade by the officer cadets of Bangladesh Air Force Academy. এখন জাতীয় পতাকাবাহী দল কুচকাওয়াজ চত্বরে অবস্থান গ্রহণ করবে। জাতীয় পতাকাবাহী দল প্যারেড চত্বরে অবস্থান গ্রহণকালে জাতীয় পতাকাকে সম্মান সালাম প্রদর্শনের জন্য অসামরিক অতিথিবৃন্দকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন ও ইউনিফর্ম পরিহিত ব্যক্তিবর্গকে স্যালুট করার জন্য বিনীত অনুরোধ করছি। The national flag contingent will now take position into the parade square.
All are requested to rise, and the members in uniform are requested to salute when the national flag bearers take position in the parade square. জাতীয় পতাকাবাহী দল বেড়ে চল জাতীয় পতাকায় সম্মান আসবে সশস্ত্র অস্ত্র দাও এইমাত্র সুসজ্জিত পতাকাবাহী দল জাতীয় পতাকা নিয়ে
সুধী মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসি কুচকাওয়াজ চত্বরে এসে উপস্থিত হবেন। সম্মানিত প্রধান অতিথির আগমনের সময় সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে এবং ইউনিফর্ম পরিহিত ব্যক্তিবর্গকে স্যালুট করতে বিনীত অনুরোধ করছি। প্রধান অতিথি মঞ্চে আরোহণের পরপরই সম্মান সালাম প্রদান করা হবে। এ সময় অতিথিবৃন্দকে নিজ নিজ আসনে উপবিষ্ট থাকতে বিনীত অনুরোধ করছি। Ladies and gentlemen, within a short while, the chief guest of today's event, respected Chief of Air Staff, Bangladesh Air Force, Air Chief Marshal Hassan Mahmud Khan, BBP, OSP, GUP, NSWC, PSC, will arrive at the parade square. All would rise on the arrival of the chief guest, and the members in uniform are requested to salute. General salute will be presented just after the respected chief guest takes his position on the dais. At the time, all are requested to remain seated. সুধী মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই ফ্যানফেয়ারে ধ্বনিত হবে প্রধান অতিথির আগমন বার্তা। এবার আমি কিছু আনুষ্ঠানিকতার প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। জাতীয় পতাকাবাহী দল ফ্লাইট এবং রুট আকারে মার্চ করে দর্শক গ্যালারি অতিক্রমের সময় অসামরিক ব্যক্তিবর্গকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন এবং ইউনিফর্ম পরিহিত ব্যক্তিবর্গকে স্যালুট করতে বিনীত অনুরোধ করছি। সম্মানিত প্রধান অতিথির আগমন ও প্রস্থানের সময় সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে এবং ইউনিফর্ম পরিহিত ব্যক্তিবর্গকে স্যালুট করতে বিনীত অনুরোধ করছি। প্যারেড কর্তৃক প্রধান অতিথিকে সম্মান সালাম প্রদানের সময় অতিথিবৃন্দকে নিজ নিজ আসনে উপবিষ্ট থাকতে বিনীত অনুরোধ করছি। ইউনিফর্ম পরিহিত ব্যক্তিবর্গকে কুচকাওয়াজ শেষ না হওয়া পর্যন্ত ক্যাপ পরিহিত অবস্থায় থাকার জন্য অনুরোধ করছি। অনুষ্ঠান শেষে প্রধান অতিথির প্রস্থান পর্যন্ত সবাইকে নিজ নিজ স্থানে অপেক্ষা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। Ladies and gentlemen, within a short while, the fanfare will announce the arrival of the chief guest. Distinguished guests, may I now draw your kind attention to some of the formalities of today's ceremony. We all would rise, and the members in uniform are requested to salute while the national flag contingent takes position in the parade square and national flag process in front of the gallery during the march past in column of route. All would rise on the arrival and departure of the chief guest, and members in uniform are requested to salute. During the general salute to the chief guest by the parade, guests are requested to remain seated. Members in uniform are requested to keep their caps on during the entire ceremony. At the end of the parade, we all would remain in our respective places till the departure of the respected chief guest. All are requested to keep your mobile phone switched off during the parade. You are humbly requested not to take photographs during this ceremony. সুধী মণ্ডলী, সম্মানিত বিমান বাহিনী প্রধান, Ladies and gentlemen, the respected Chief of Air Staff, Parade! Stop! Turn!
প্যারেড অধিনায়ক এগিয়ে আসছেন প্রধান অতিথিকে কুচকাওয়াজ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানাতে। The parade commander is approaching to request the chief guest to review the parade. প্রেড আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত স্যার। ধন্যবাদ স্যার।
এখন প্রধান অতিথি চ্যাম্পিয়ন স্কোয়াড্রনকে একাডেমি পতাকা হস্তান্তর করবেন। এই টার্মে বীর উত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। Now, the chief guest is going to hand over the academy flag to the champion squadron. In this term, Bir Uttam Sultan Mahmud Squadron has been adjudged as the champion squadron. এখন পতাকাবাহী দল চ্যাম্পিয়ন বীর উত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রনের সামনে অবস্থান গ্রহণ করবে। প্যারেড এ সময় একাডেমি পতাকাকে সালাম জানাবে। Now, the flag bearers will take position in front of the champion Bir Uttam Sultan Mahmud Squadron. The parade will give salute to the academy flag. Red! Sashastra! Stop!
প্যারেড অধিনায়কের কমান্ডের সাথে সাথে শুরু হয়ে গেল আজকের কুচকাওয়াজের আকর্ষণীয় ফ্লাইট আকারে মার্চ পাস্ট। সুসজ্জিত প্যারেড দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে সম্মানিত প্রধান অতিথিকে অভিবাদন প্রদানের জন্য। You can see the smartly turned out march past in column of flight has just now begun with the command of the parade commander. The parade will now advance in steady strides to pay mark of respect to the respected chief guest. সুধী মণ্ডলী, প্রথমে সম্মানিত প্রধান অতিথিকে অভিবাদন জানাবে বিজয় স্কোয়াড্রন বীরুত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রনের পরপর দুটি ফ্লাইট। পর্যায়ক্রমে বাকি তিনটি স্কোয়াড্রন বীরুত্তম একে খন্দকার স্কোয়াড্রন, বীরুত্তম শামসুল আলম স্কোয়াড্রন এবং বীরুত্তম বদরুল আলম স্কোয়াড্রনের দুটি করে 6টি ফ্লাইট সম্মানিত প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করবে। প্রত্যেকটি ফ্লাইটের নেতৃত্বে আছেন আজকের প্রশিক্ষণ সমাপ্তকারী ফাইনাল সেমিস্টারের এক একজন চৌকস অফিসার ক্যাডেট। বীরুত্তম একে খন্দকার স্কোয়াড্রন এবং বীরুত্তম শামসুল আলম স্কোয়াড্রনের মাঝে জাতীয় পতাকা নিয়ে দর্শক গ্যালারি ও অভিবাদন মঞ্চ অতিক্রম করবে পতাকাবাহী দল। Ladies and gentlemen, first of all, two flights of Champion Squadron, Bir Uttam Sultan Mahmud Squadron are marching ahead. They will show respect to the respected chief guests through saluting. Just behind them, other 6 flights of 3 squadrons, namely Bir Uttam Eki Khandakar Squadron, Bir Uttam Shamsul Alam Squadron, and Bir Uttam Badrul Alam Squadron are approaching rhythmically, will pay similarly respect while crossing the saluting dais. Each flight is commanded by one smart, hard-trained graduating officer cadet. The flag bearers marching between Bir Uttam Eki Khandakar Squadron and Bir Uttam Shamsul Alam Squadron will pass in front of the gallery and saluting dais carrying our national flag. সুধী মণ্ডলী, আজকের প্যারেডের অধিনায়ক একাডেমি সিনিয়র আন্ডার অফিসার তাহসিন আহমেদ কুরাইশি এখন প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছেন। এখন অভিবাদন জানাচ্ছেন স্কোয়াড্রন জুনিয়র আন্ডার অফিসার মোহাম্মদ নাফুল নাউম নাফি এর নেতৃত্বে বীর উত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রনের 1 নম্বর ফ্লাইট। অভিবাদন জানাচ্ছেন স্কোয়াড্রন জুনিয়র আন্ডার অফিসার সাদিয়া শরীফ অরিন এর নেতৃত্বে বীর উত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রনের 2 নম্বর ফ্লাইট। এখন অভিবাদন জানাচ্ছেন স্কোয়াড্রন জুনিয়র আন্ডার অফিসার মোহাম্মদ আনান চৌধুরী এর নেতৃত্বে বীর উত্তম একে খন্দকার স্কোয়াড্রনের 1 নম্বর ফ্লাইট। এরপর মঞ্চ অতিক্রম করছে স্কোয়াড্রন জুনিয়র আন্ডার অফিসার আলামিন বিশ্বাস হীরক এর নেতৃত্বে বীরুত্তম একে খন্দকার স্কোয়াড্রনের 2 নম্বর ফ্লাইট। এরপর অফিসার ক্যাডেট জাবির বিন মুয়াজ এর নেতৃত্বে বীর দর্পে এগিয়ে চলেছে জাতীয় পতাকাবাহী দল। জাতীয় পতাকাবাহী দল দর্শক গ্যালারি অতিক্রমের সময় সকল অসামরিক ব্যক্তিবর্গকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন এবং ইউনিফর্ম পরিহিত ব্যক্তিবর্গকে স্যালিউট করতে বিনীত অনুরোধ করছি। জাতীয় পতাকাবাহী দলকে অনুসরণ করে মঞ্চ অতিক্রম করছে স্কোয়াড্রন জুনিয়র আন্ডার অফিসার মোহাম্মদ ফাতিন ইশরাক এর নেতৃত্বে বীর উত্তম শামসুল আলম স্কোয়াড্রনের 1 নম্বর ফ্লাইট। এখন অভিবাদন জানাচ্ছেন স্কোয়াড্রন জুনিয়র আন্ডার অফিসার মোহাম্মদ ইয়াসির শাহরিয়ার মজুমদার এর নেতৃত্বে বীর উত্তম শামসুল আলম স্কোয়াড্রনের 2 নম্বর ফ্লাইট। এখন অভিবাদন জানাচ্ছেন অফিসার ক্যাডেট ইরতিসাম বিন হোসাইন এর নেতৃত্বে বীর উত্তম বদরুল আলম স্কোয়াড্রনের 1 নম্বর ফ্লাইট। সবশেষে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে অফিসার ক্যাডেট মোহাম্মদ আবির হাসান এর নেতৃত্বে বীর উত্তম বদরুল আলম স্কোয়াড্রনের 2 নম্বর ফ্লাইট। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তারুণ্যের চঞ্চলতায় উজ্জীবিত একদল প্রাণোচ্ছল অফিসার ক্যাডেট দীপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছে দেশাত্মবোধের জাগ্রত চেতনা নিয়ে।
বন্ধ দিকে চার্জ ব্রেক সামনে প্যারেড এখন পরিদর্শন সারিতে অগ্রসর হবে। Parade will now advance in review order. ব্রেক পরিদর্শন সারিতে অগ্রসর হবে বন্ধ দিকে যাবে চল ব্রেক সমাজ সশস্ত্র সাম ব্রেক অস্ত্র সাম এখন প্রশিক্ষণ সমাপ্তকারী অফিসার ক্যাডেটগণ মঞ্চের সামনে অবস্থান করতে যাচ্ছেন। Now the graduating officer cadets are going to take position in front of the dais. Graduating of seconds! Stand! Stand! Graduating of seconds! Booming down! Up! Graduating of seconds! Amen! Stop! Break! Amen! Stop! এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন ওয়ারেন্ট অফিসার AKM সাইফুল আলম। Now, Warrant Officer AKM Saiful Alam will recite from the Holy Quran. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة
ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما صدق الله العظيم তারা যেন আল্লাহর পথে যুদ্ধ করে, যারা দুনিয়ার জীবনকে বিক্রয় করে পরকালের বিনিময়ে, এবং যে আল্লাহর পথে যুদ্ধ করবে সে এ পথে নিহত হোক কিংবা বিজয়ী হোক, শীঘ্রই আমি তাকে মহাপ্রতিদান প্রদান করব। সূরা আন-নিসা আয়াত ৭৪। So, let those fight in the cause of Allah who sell the life of this world for the hereafter. And he who fights in the cause of Allah and is killed or achieves victory, we will bestow upon him a great reward. Surah An-Nisa, verse 74. সুধী মণ্ডলী, এখন ফ্লাই পাস্টে অংশগ্রহণকারী বিমানসমূহ ফরমেশন আকারে আকাশে উড্ডয়ন করবে। Ladies and gentlemen, the aircraft participating in today's flypast are going to take off in a formation. এখন ১৬ জন অফিসার ক্যাডেট এবং ২ জন নৌবাহিনী কর্মকর্তা PT-6 ও গ্রোভ বিমানে মৌলিক প্রশিক্ষণের সফল সমাপ্তির স্বীকৃতি স্বরূপ সম্মানিত প্রধান অতিথির নিকট থেকে ফ্লাইং ব্যাজ গ্রহণ করবেন। At this stage, 16 officer cadets and 2 Navy officers will receive flying badges from the respected chief guests for successful completion of basic flying training in PT-6 and Grov G120TP aircraft. Wings and band! Down! Done! Wings and band! Down! Done!
Lieutenant Shoaib Abdullah, ex-BN. Lieutenant Muhammad Mustafa Nafis, ex-BN. Academy Senior Under Officer Tahsin Ahmed Quraishi. Squadron Senior Under Officer Samiul Hossain. Squadron Senior Under Officer Maruf Hassan. Squadron Senior Under Officer Muhammad Kausar Mahmud Bhuiya. Squadron Senior Under Officer Adnan Haq. Squadron Junior Under Officer Muhammad Yasir Shahriar Mojumdar. Squadron Junior Under Officer Muhammad Nafiul Naum Nafi. Officer Cadet Hasnain Zaman Omi. Officer Cadet Muhammad Shahjalal Saem. Officer Cadet Muhammad Shams Rubayat. Officer Cadet Muhammad Tasbih Chaudhary. Officer Cadet Irtisam bin Hossain. Officer Cadet Nasiful Islam Niloy. Officer Cadet Jannatul Firdaus. Officer Cadet Muhammad Rizwan Al Saad. Officer Cadet Muhammad Adib Talukdar. সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে সম্মানিত প্রধান অতিথি প্রশিক্ষণ সমাপ্তকারী অফিসার ক্যাডেটদেরকে ট্রফি ও সম্মানসূচক তরবারি প্রদান করবেন। Now, the respected chief guest will award trophies and the coveted sword of honor to the graduating officer cadets. 88 নম্বর বাফা কোর্সের সামরিক প্রশিক্ষণে সর্বোচ্চ কৃতিত্বের জন্য কমান্ড্যান্টস ট্রফি অর্জনকারী, recipient of the Commandant's Trophy for the best performance in General Service Training of number 88 Bafa course, Squadron Junior Under Officer Muhammad Anan Chaudhary. আটাশি নম্বর বাফা কোর্সের উড্ডয়ন প্রশিক্ষণে সর্বোচ্চ কৃতিত্বের জন্য বীর শ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি অর্জনকারী, recipient of the বীর শ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি for the best performance in basic flying training of number 88 Bafa course, Squadron Senior Under Officer Adnan Haq.
88 নম্বর বাফা কোর্সের গ্রাউন্ড ব্রাঞ্চে সর্বোচ্চ কৃতিত্বের জন্য বিমান বাহিনী প্রধান ট্রফি অর্জনকারী, recipient of the Chief of Air Staff Trophy for the best performance in ground branch of number 88 Bafa course, Squadron Junior Under Officer Muhammad Anan Choudhury. আটাশি নম্বর বাফা কোর্সের সার্বিক প্রশিক্ষণে সর্বোচ্চ কৃতিত্বের জন্য সম্মানসূচক তরবারি অর্জনকারী, recipient of the Sword of Honor for the best all-round performance of number 88 Bafa course, Academy Senior Under Officer Tahsin Ahmed Quraishi. Graduate Secret! Down! Done! Right! Stop! Done! এখন অধিনায়ক ক্যাডেট ট্রেনিং উইং গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ হামিদুল হক এসিএসসি পিএসসি প্রশিক্ষণ সমাপ্তকারী ক্যাডেটদের প্রতিজ্ঞা গ্রহণ করাবেন। Now, Officer Commanding Cadets Training Wing, Group Captain Mohammad Hamidul Haq, ACSC, PSC, will administer the affirmation. আমি সশ্রদ্ধ চিত্তে প্রতিজ্ঞা করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর ন্যস্ত বাংলাদেশ বিমান বাহিনীর কর্তব্য আমি সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব এবং আমার প্রতি জল, স্থল ও আকাশপথে যেখানেই যাইবার আদেশ হইবে সেখানেই যাইব। আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন ও মান্য করিব। Graduating officers! Amen! Down! Right! Amen! Down! এখন ফ্লাই পাস্টে অংশগ্রহণকারী KAW বিমানসমূহ আকাশে উড্ডয়ন করবে। Ladies and gentlemen, now KW aircraft are going to take off for participating in the flypast.
ভদ্রমহিলা ও মহোদয়গণ, এখন সম্মানিত প্রধান অতিথি আজকের এই প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান উপলক্ষে তার মূল্যবান বক্তব্য প্রদান করবেন। Ladies and gentlemen, now the respected chief guest will deliver his valuable speech on the occasion of today's ceremony. বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাবেক বিমান বাহিনী প্রধানগণ, এয়ার অধিনায়ক, বিমান বাহিনী ঘাঁটি বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, জেনারেল অফিসার কমান্ডিং ৫৫ পদাতিক ডিভিশন, কমান্ডেন্ট বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি, মেম্বার্স অফ দি ডিপ্লোম্যাটিক মিশনস, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, অভ্যাগত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং আমার প্রিয় অফিসার ক্যাডেটবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। আজকের এই রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজকের প্যারেড কঠোর প্রশিক্ষণ, শৃঙ্খলা ও নিখুঁত সমন্বয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা বাংলাদেশ বিমান বাহিনীর সর্বোচ্চ পেশাদারিত্বেরই প্রতিফলন। কঠোর ও কষ্টসাধ্য প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে আজকের এই মনোজ্ঞ কুচকাওয়াজের মধ্যে যে সকল অফিসার ক্যাডেট কমিশন লাভ করতে যাচ্ছে, তাদের সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি মুক্তিযুদ্ধকালীন কিলো ফ্লাইটের বীরত্ব গাথাকে। সীমিত সম্পদ ও নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও তারা যে দায়িত্ববোধ, অদম্য সাহস এবং দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা আজও আমাদের অনুপ্রেরণার উৎস। তাদের ত্যাগ আমাদের শেখায় দেশ মাতৃকার প্রতি অকৃত্রিম ভালোবাসা থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। আজকের এই প্রযুক্তি নির্ভর বিমান বাহিনী সেই বীর বিমান সেনাদের ত্যাগের উপরই দাঁড়িয়ে আছে। উপস্থিত সুধীবৃন্দ, মহান মুক্তিযুদ্ধের সময় জন্ম নেওয়া বাংলাদেশ বিমান বাহিনী আজ একটি আধুনিক, পেশাদার ও দক্ষ বাহিনীতে পরিণত হয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে, আধুনিক বিশ্বে নিরাপত্তা পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি যেমন এগোচ্ছে, তেমনি হুমকির ধরনও জটিল হয়ে উঠছে। ভবিষ্যতে যুদ্ধক্ষেত্র হবে প্রযুক্তি নির্ভর, বহুমাত্রিক এবং দ্রুত পরিবর্তনশীল। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার যুদ্ধ, মানুষবিহীন আকাশযান, আধুনিক যোগাযোগ ও কমান্ড ব্যবস্থাপনা এবং স্পেস বেসড অপারেশন সামরিক কৌশলকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। তাই ভবিষ্যৎ যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনের পথে দ্রুত এগিয়ে যেতে হবে। তাছাড়াও সময়ের প্রয়োজনেই আমাদের বিমান বাহিনীকে একসময় এয়ার অ্যান্ড স্পেস ফোর্সে রূপান্তরিত হতে হবে। এই বাস্তবতায় বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন কেবল নতুন প্ল্যাটফর্ম সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রয়োজন ভিত্তিক সক্ষমতা উন্নয়ন, সর্বোচ্চ অপারেশনাল রেডিনেস, প্রযুক্তিগত আত্মনির্ভরতা, উদ্ভাবনী সক্ষমতা এবং মানব সম্পদ উন্নয়নের সমন্বিত প্রচেষ্টা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জাতি নিজ হাতে নিজের শক্তি গড়ে তুলতে পারে, তাকে কেউ থামাতে পারে না। এই মূলমন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ বিমান বাহিনী তার দক্ষ জনবল ও নিজস্ব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের মাটিতে প্রশিক্ষণ বিমান তৈরি এবং পরবর্তী বিভিন্ন ধরনের ইউএভি তৈরির সক্ষমতা অর্জন করেছে। ভবিষ্যতে আরও উন্নতি প্রযুক্তির বিমান ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি আমাদের লক্ষ্য। পাশাপাশি নতুন ঘাঁটি স্থাপন, আধুনিক অবকাঠামো উন্নয়ন, গবেষণা ও উন্নয়ন সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি ফিউচার রেডি বিমান বাহিনী গড়ে তুলছি। বর্তমান নিরাপত্তা ও অপারেশনাল বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশ বিমান বাহিনী তার প্রশিক্ষণ দর্শন ও অবকাঠামোকে আধুনিক ও যুগোপযোগী গড়ে তুলছে। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি
রিক্রুটস ট্রেনিং স্কুল, এয়ারম্যান ট্রেনিং ইনস্টিটিউট এবং অন্যান্য প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি আমরা একটি সমন্বিত প্রশিক্ষণ কাঠামো গড়ে তুলছি, যাতে বিমান বাহিনীর সকল প্রশিক্ষণ কার্যক্রম একটি অভিন্ন লক্ষ্য ও দর্শনের অধীনে পরিচালিত হয়। এই প্রেক্ষাপটে ট্রেনিং অ্যান্ড ডকট্রেন কমান্ড, ইন শর্ট ট্র্যাডক, প্রতিষ্ঠা বিমান বাহিনীর প্রাতিষ্ঠানিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের আকাশসীমা রক্ষা বাংলাদেশ বিমান বাহিনীর পবিত্র দায়িত্ব। বাংলাদেশের এয়ার ডিফেন্স কমান্ডার হিসেবে আমি মনে করি একটি ক্রেডিবল এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি শুধুমাত্র সামরিক শক্তির প্রতীক নয়, এটি জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং জনগণের নিরাপত্তার অন্যতম ভিত্তি। এ প্রসঙ্গে আমি আনন্দের সঙ্গে উল্লেখ করছি যে বর্তমান সরকার বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সর্বাধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, এয়ার ডিফেন্স রেডার, ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বা শর্ট রেঞ্জ মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল, অ্যান্টি ড্রোন ব্যবস্থা, আনম্যান্ড এয়ার ভেহিকল এবং নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার সক্ষমতা সংযোজনের মাধ্যমে আমাদের অপারেশনাল সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির কাজ হাতে নেওয়া হয়েছে। বর্তমান সরকারের তড়িৎ সহযোগিতা আমাদের এই অগ্রযাত্রাকে আরও গতিশীল করছে। আমাদের লক্ষ্য একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং অ্যাজাইল বিমান বাহিনী গড়ে তোলা। আকাশসীমা রক্ষার পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী মানবিক সহায়তা, উদ্ধার অভিযান এবং দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও বিদেশে আটকে পড়া নাগরিকদের উদ্ধার এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনীর প্রশংসনীয় ভূমিকা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বেসামরিক প্রশাসনিক সহায়তা প্রদানেও বিমান বাহিনীর সদস্যরা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সদস্যরা গুরুত্বপূর্ণ বিমানবন্দর সমূহে সেবা, নিরাপত্তা এবং শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় প্রশংসনীয় ভূমিকা রেখেছে। তাছাড়াও গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং উদাহরণযোগ্য জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে অন্যান্য বাহিনীর সাথে বাংলাদেশ বিমান বাহিনীও অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছে। সম্মানিত সুধীমণ্ডলী, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যে ইস্পাত কঠিন মানসিকতা ও পেশাদারিত্ব প্রয়োজন, তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এই একাডেমি থেকেই। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি তরুণ ক্যাডেটদের সামরিক শিক্ষার পাশাপাশি তাদের চরিত্র, দক্ষতা এবং দেশপ্রেমের সমন্বয়ে একজন অকুতোভয় আকাশ যোদ্ধা হিসেবে গড়ে তোলে। বিশ্বমানের উড্ডয়ন প্রশিক্ষণ ছাড়াও কঠোর সামরিক, একাডেমিক এবং নেতৃত্ব বিকাশের প্রশিক্ষণ সমন্বয়ে প্রণীত এখানকার পাঠ্যক্রম প্রতিটি গ্র্যাজুয়েট অফিসারকে আগামী যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত করে। ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে বিমান বাহিনী একাডেমির এই ভূমিকা আমাদের সক্ষমতার অন্যতম প্রধান স্তম্ভ। প্রিয় নবীন কর্মকর্তাবৃন্দ, আজ থেকে শুরু হলো তোমাদের পেশাগত জীবনের মূল যাত্রা। মনে রাখবে, এই যাত্রা মসৃণ নয়। তোমাদের প্রতিটি পদক্ষেপে ধারণ করতে হবে বিমান বাহিনীর 3টি মূল মন্ত্র: শৃঙ্খলা, সততা এবং এক্সেলেন্স ইন অল উই ডু। আজ তোমরা যে শপথ গ্রহণ করলে তা তোমাদের প্রতিটি সিদ্ধান্ত, দায়িত্ব এবং কাজকে পরিচালিত করবে। পথ যতই কঠিন হোক না কেন, নৈতিক সাহস যেন সর্বদা তোমাদেরকে পথ প্রদর্শক হয়। মনে রাখবে, তোমাদের দায়িত্ব কেবল আকাশ রক্ষা করা নয়, বরং জনগণের বিশ্বাস রক্ষা করা। তোমাদের চালচলনে সেই দৃঢ়তা, সংযম এবং মর্যাদা থাকতে হবে যা বিমান বাহিনীর একজন ভবিষ্যৎ নেতার কাছে কাম্য। মনে রেখো, লিডারশিপ ইজ নট অ্যাবাউট অথরিটি, ইট ইজ অ্যাবাউট রেসপন্সিবিলিটি। বাংলাদেশ বিমান বাহিনী এবং সমগ্র জাতির প্রত্যাশা তোমরা নিজেদের দক্ষ, দূরদর্শী, দায়িত্বশীল এবং দেশপ্রেমিক কর্মকর্তা হিসেবে গড়ে তুলবে এবং সর্বদা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে বিমান বাহিনীর তথা দেশের স্বার্থকে স্থান দেবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকের এই গৌরবময় দিনে আপনাদের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আপনাদের ত্যাগ, অনুপ্রেরণা এবং অবিচল সমর্থন ছাড়া এই অর্জন সম্ভব হতো না। সন্তানদের অফিসার হিসেবে গড়ে ওঠার পিছনে আপনাদের অবদান বাংলাদেশ বিমান বাহিনী কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। আপনাদের সন্তানেরা দেশের সেবায় সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে, এটাই আমাদের সবার আশা এবং বিশ্বাস। Members of the diplomatic missions, I express my deep gratitude and thanks to you for gracing today's great event. Your presence has made today's occasion more colorful and meaningful. On behalf of all members of Bangladesh Air Force, please accept our warmest felicitations. পরিশেষে আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে মহিমান্বিত করায় সকল অভ্যাগত অতিথিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2026 সর্বাঙ্গীনভাবে সফল করার জন্য এর অধিনায়ক বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বিমান বাহিনী একাডেমির কমান্ড্যান্ট, সকল প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। নবীন কর্মকর্তাদের কর্মময় জীবনের শুভ সূচনা ও বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করছি। পরম করুণাময় আল্লাহ আমাদের দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধির পথে পরিচালিত করুন। আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত বিমান বাহিনী প্রধান। আপনার মূল্যবান, সুচিন্তিত এবং দিক নির্দেশনামূলক বক্তব্য নিঃসন্দেহে আমাদের সকলকে করবে অনুপ্রাণিত। Graduating officers! Down! Done! Right! Stop! Done! Graduating officers! Astro! Done! Graduating officers! Gather! Up! Graduating officers! Boy Monkey! Gun! Graduating officers! Tunggu gerak! Tinggal! Jalan! Right! Sasha Sprawl! Salo! বিগত দিনগুলোর অম্লমধুর বহু স্মৃতিকে পেছনে ফেলে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারগণ স্লো মার্চ করে বিদায় নিচ্ছেন। ক্যাডেট জীবনকে বিদায় জানিয়ে তারা প্যারেড গ্রাউন্ড ত্যাগ করবেন। দেশ সেবার মহান আদর্শ, উপযুক্ত শিক্ষা আর বজ্র শপথে বলিয়ান ওদের জীবন। ওদের শরীরে বয়ে যায় তারুণ্যের উচ্ছলতা। ওরা তাই পূর্বসূরীদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে হয়ে উঠেছে সোচ্চার বাংলার আকাশ রাখিব মুক্ত। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বাঙালি জাতির শির বিশ্বের মানুষের কাছে চির উন্নত রাখার জন্যই ওদের এই প্রতিজ্ঞা। আসুন আমরা সবাই তাদের সাফল্য ও মঙ্গল কামনা করি। Ladies and gentlemen, the newly commissioned officers are marching off the parade ground, leaving behind the eventful memories of cadet life. They are the brave soldier promised with the juvenile spirit of patriotism to stand for the sovereignty of the nation whenever needed. Their voices echoing in consonance with the predecessors. Free shall we keep the sky of Bangladesh. Let us wish them a great success.
সুধী মণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর 41 নং বহরের প্যারাশুট জাম্প শো উপভোগ করতে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের পূর্ব আকাশের দিকে। সুধী মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে অবতরণ করেছেন সার্জেন্ট শাহজাহান আলী। তার জাম্প সংখ্যা 268টি। এবার বাংলাদেশ বিমান বাহিনীর পতাকা নিয়ে অবতরণ করছেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তানভীর হোসেন হিমেল। তার জাম্প সংখ্যা 181টি। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর শ্রেষ্ঠ মতিউর রহমান এর পতাকা নিয়ে অবতরণ করছেন এলসি মুস্তাকুর রহমান। তার জাম্প সংখ্যা 131টি। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি পতাকা নিয়ে অবতরণ করছেন উইং কমান্ডার মোহাম্মদ রাশেদ ফিয়াম পিএসসি। তার জাম্প সংখ্যা 55টি। বীর উত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রনের পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট নাজমুল হাসান। তার জাম্প সংখ্যা 96টি। বীর উত্তম একে খন্দকার স্কোয়াড্রন এর পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট মোহাম্মদ সজল ইসলাম। তার জাম্প সংখ্যা 53টি। বীর উত্তম বদরুল আলম স্কোয়াড্রনের পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট রাসেল ফরাজি। তার জাম্প সংখ্যা 51টি। বীর উত্তম শামসুল আলম স্কোয়াড্রন এর পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট মোহাম্মদ কাউসার হাসান। তার জাম্প সংখ্যা 49টি। 41 নং বহরের ব্যানার নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট সাইফুল ইসলাম। তার জাম্প সংখ্যা 51টি। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির মোটো স্কাই ইজ আওয়ার লিমিট এর সম্মিলিত ব্যানার নিয়ে অবতরণ করছেন এলএসি রাকিবুল হাসান। তার জাম্প সংখ্যা 60টি। 41 নং বহরের অকুতোভয় প্যারাট্রুপারদের মাধ্যমে আজকের এই প্যারাশুট জাম্প শো প্রদর্শিত হচ্ছে। এই প্যারা জাম্পে অংশ নিয়েছেন 41 নং বহরের অকুতোভয় 10 জন প্যারাট্রুপার। তারা 31 স্কোয়াড্রনের MI-171 হেলিকপ্টার করে 6000 ফিট উচ্চতা হতে প্যারাশুট জাম্প করে প্যারেড গ্রাউন্ডের পূর্ব পাশে অবতরণ করবে। উক্ত হেলিকপ্টারের ক্যাপ্টেন হিসেবে রয়েছেন স্কোয়াড্রন লিডার আহমেদ আল জাওয়ারা এবং কো-পাইলট হিসেবে রয়েছেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আশরাফুল আজিম সিয়াম। সুধী মণ্ডলী, আজকের এই মনোমুগ্ধকর প্যারা জাম্পে জাম্প লিডার ও জাম্প মাস্টার এর দায়িত্বে আছেন উইং কমান্ডার মোহাম্মদ রাশেদ ফিয়াম পিএসসি। উইং কমান্ডার মোহাম্মদ রাশেদ ফিয়াম 2007 সালের 1 জুন বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি হতে অ্যাডমিন ব্রাঞ্চে কমিশন লাভ করেন। তিনি এসআইএনটি সিলেট হতে আর্মি কমান্ডো কোর্স, শ্রীলঙ্কা হতে গ্রাউন্ড ডিফেন্স কোর্স ও চায়না হতে জাম্প মাস্টার ও প্যাথফাইন্ডার কোর্স সহ বিভিন্ন কোর্স সফলতার সাথে সম্পন্ন করেন। সুধী মণ্ডলী, আজকের এই মনোমুগ্ধকর প্যারা জাম্প শো উপভোগ করার জন্য আমি আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ। Right! Jump! Done! জুনিয়র প্যারেড কমান্ডার এগিয়ে আসছেন আজকের প্যারেড শেষ করার অনুমতি প্রার্থনা করতে। Junior Parade Commander will now seek permission to march off today's parade. প্যারেড শেষ করার অনুমতি চাই, স্যার। Right! কাঁধে! অস! Right! রুট মার্চ করবে চ্যাম্পিয়ন স্কোয়াড্রন! আগে! Right! ডানে! গোল! Right! মা থেকে জলদি! চল! সুধী মণ্ডলী, জুনিয়র প্যারেড এখন রুট মার্চ করে প্রধান অতিথিকে সম্মান জানিয়ে প্যারেড গ্রাউন্ড ত্যাগ করবে। জুনিয়র প্যারেডের নেতৃত্বে রয়েছেন অফিসার ক্যাডেট সার্জেন্ট মোহাম্মদ সাদমান রাফি।
লাল স্কার্ফ পরিহিত বীরুত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রনের নেতৃত্বে রয়েছেন অফিসার ক্যাডেট সার্জেন্ট AKM সাদবান সাকিব। সবুজ স্কার্ফ পরিহিত বীরুত্তম AK খন্দকার স্কোয়াড্রনের নেতৃত্বে রয়েছেন অফিসার ক্যাডেট সার্জেন্ট মাহাদি হাসান। এরপরেই রয়েছে অফিসার ক্যাডেট রেজওয়ান আহমেদ শিহাব এর নেতৃত্বাধীন সুসজ্জিত পতাকাবাহী দল। হলুদ স্কার্ফ পরিহিত বীরুত্তম শামসুল আলম স্কোয়াড্রনের নেতৃত্বে রয়েছেন অফিসার ক্যাডেট সার্জেন্ট আব্দুল্লাহ আল নাফিস। নীল স্কার্ফ পরিহিত বীরুত্তম বদরুল আলম স্কোয়াড্রনের নেতৃত্বে রয়েছেন অফিসার ক্যাডেট সার্জেন্ট আবু জিহাদ। জাতীয় পতাকাবাহী দল দর্শক গ্যালারি অতিক্রমের সময় সকল অসামরিক ব্যক্তিবর্গকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন এবং ইউনিফর্ম পরিহিত ব্যক্তিবর্গকে স্যালুট করতে বিনীত অনুরোধ করছি। All are requested to rise, and the members in uniform are requested to salute when the national flag passes in front of the gallery. সুধীমণ্ডলী, অভিবাদন জানাচ্ছেন অফিসার ক্যাডেট সার্জেন্ট মাহমুদুর রহমান নাবিল এর নেতৃত্বে বীর উত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রন। এখন অভিবাদন জানাচ্ছেন অফিসার ক্যাডেট সার্জেন্ট মীর সাদিয়া বিনতে মাহমুদ এর নেতৃত্বে বীর উত্তম AK খন্দকার স্কোয়াড্রন। এখন অফিসার ক্যাডেট রেজওয়ান আহমেদ শিহাব এর নেতৃত্বে বীর দর্পে এগিয়ে চলেছে জাতীয় পতাকাবাহী দল। এখন অভিবাদন জানাচ্ছেন অফিসার ক্যাডেট সার্জেন্ট রিফা তামান্না এর নেতৃত্বে বীর উত্তম শামসুল আলম স্কোয়াড্রন। সবশেষে অভিবাদন জানাচ্ছেন অফিসার ক্যাডেট সার্জেন্ট তৌকির আবিদ এর নেতৃত্বাধীন বীর উত্তম বদরুল আলম স্কোয়াড্রন। সুধীমণ্ডলী, সুসজ্জিত ব্যান্ড দলের নেতৃত্বে রয়েছেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ এনায়েত হোসেন। বাদ্যের তালে তালে জুনিয়র প্যারেড গ্রাউন্ড থেকে বিদায় নিচ্ছে। সমাগত সুধীমণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের বাম পাশে উত্তর আকাশে। আপনারা উপভোগ করতে যাচ্ছেন বিমান বাহিনীর বিমানসমূহের বর্ণিল ও মনোজ্ঞ ফ্লাইপাস্ট। Ladies and gentlemen, now I'd like to draw your kind attention to your left at the northern sky. You will be witnessing a colorful flypast where formation of different aircraft of Bangladesh Air Force will take part. সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে আমি ফ্লাইট লেফটেন্যান্ট ইয়ামিন আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর উড্ডয়ন কৌশল প্রদর্শনী মঞ্চে। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবে 5টি KAW, একটি L410, 4টি গ্রুপ G120TP, 4টি PT6, একটি AW অগাস্টা 119er ও 2টি বেল 206 বিমান। এই বিমানগুলি বাংলাদেশ বিমান বাহিনীতে বেসিক ট্রেনার হিসেবে নবীন বৈমানিকদের প্রাথমিক প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছে। আজকের এই মনোমুগ্ধকর ফ্লাইপাস্টের নেতৃত্বে আছেন গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল ইসলাম PSC। গ্রুপ ক্যাপ্টেন তহিদ 2000 সালে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি হতে GDP শাখায় কমিশন লাভ করেন। তিনি দেশ ও বিদেশ হতে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। গ্রুপ ক্যাপ্টেন তহিদ মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং শ্রীলঙ্কা হতে PSC ডিগ্রি সহ মাস্টার্স সম্পন্ন করেন। তিনি কমান্ড অ্যান্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট এবং মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের ডাইরেক্টিং স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। একজন পেশাদার বৈমানিক হিসেবে তিনি বিভিন্ন ইনস্ট্রাক্টর পাইলট হিসেবে এবং 21 স্কোয়াড্রনের অধিনায়কের দায়িত্ব পালন করেন। তিনি একজন ক্যাট এ ফাইটার পাইলট এবং ক্যাট এ ইনস্ট্রাক্টর। বর্তমানে তিনি বিমান বাহিনী একাডেমির ফ্লাইং ট্রেনিং উইং এর অধিনায়ক হিসেবে কর্মরত আছেন।
এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের উত্তর আকাশে। আপনারা দেখতে পাচ্ছেন উইং কমান্ডার মইনের নেতৃত্বে বাম দিক থেকে বর্ণিল ধোঁয়া ছেড়ে উড়ে আসছে 5টি KAW বিমানের সমন্বয়ে গঠিত একটি অ্যারোহেড ফরমেশন। তার সাথে আছেন স্কোয়াড্রন লিডার তারেক। এই ফরমেশনে আরো রয়েছেন উইং কমান্ডার পারভেজ, স্কোয়াড্রন লিডার সাদিক, উইং কমান্ডার এলাহি, স্কোয়াড্রন লিডার শামস, স্কোয়াড্রন লিডার রাব্বি, ফ্লাইট লেফটেন্যান্ট জারিফ, স্কোয়াড্রন লিডার জায়েদ ও স্কোয়াড্রন লিডার শাহরিয়ার। এরপরে রয়েছে একটি L410 পরিবহন বিমান এবং 4টি গ্রুপ G120 বিমানের একটি অ্যারোহেড ফরমেশন। এই ফরমেশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মোসাদ্দেক এবং সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার মুনতাসির। এই ফরমেশনে আরো রয়েছেন উইং কমান্ডার আল মামুন, স্কোয়াড্রন লিডার ইশতিয়াক, স্কোয়াড্রন লিডার বেনাউল, স্কোয়াড্রন লিডার ধ্রুব, স্কোয়াড্রন লিডার মইনুল, স্কোয়াড্রন লিডার কায়েস, স্কোয়াড্রন লিডার সিবাত ও স্কোয়াড্রন লিডার রুবায়েত। আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন তহিদের নেতৃত্বে বাম দিক থেকে উড়ে আসছে 4টি PT6 বিমানের সমন্বয়ে গঠিত একটি ডায়মন্ড ফরমেশন। তার সাথে আছেন স্কোয়াড্রন লিডার মুহাইমিন। এই ফরমেশনে আরো রয়েছেন স্কোয়াড্রন লিডার জাবের, স্কোয়াড্রন লিডার আসিফ, উইং কমান্ডার নজরুল, স্কোয়াড্রন লিডার মোমিন, স্কোয়াড্রন লিডার নাফিস ও স্কোয়াড্রন লিডার ইশতিয়াক। এরপর রয়েছে একটি অগাস্টা 119 ও 2টি বেল 206 হেলিকপ্টারের ভিক আকৃতির একটি ফরমেশন, যার নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মোমিন। তার সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার কৌশিক, আরো রয়েছেন স্কোয়াড্রন লিডার ইকতিদার, স্কোয়াড্রন লিডার আলী, স্কোয়াড্রন লিডার মুহিত ও ফ্লাইট লেফটেন্যান্ট নাহিয়ান। মণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে আমি ফ্লাইট লেফটেন্যান্ট রেদওয়ান আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর KW বিমানের মনোমুগ্ধকর ফরমেশন ডিসপ্লে উপভোগ করার জন্য। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবে 5টি KW বিমানের সমন্বয়ে গঠিত একটি 5 শিপার অ্যারোহেড ফরমেশন। এই বিমানগুলি বাংলাদেশ বিমান বাহিনী জেট ট্রেনার হিসেবে নবীন বৈমানিকদের প্রাথমিক যুদ্ধ বিমান প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছে। আজকের এই মনোমুগ্ধকর ফরমেশন ডিসপ্লের নেতৃত্বে আছেন উইং কমান্ডার মঈন মোহাম্মদ নাফিস, PSC। উইং কমান্ডার মঈন 2004 সালে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি হতে GDP শাখায় কমিশন লাভ করেন। উইং কমান্ডার মঈন মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। তিনি একজন ক্যাটাগরি A ফাইটার পাইলট এবং বর্তমানে তিনি অধিনায়ক 15 নং স্কোয়াড্রনের দায়িত্ব পালন করছেন। KW বিমানটি ব্যবহৃত হয় নবীন যুদ্ধ বৈমানিকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। সুদীর্ঘ সময় আকাশে ভেসে থাকার সক্ষমতা এই বিমানটিকে দিয়েছে প্রশিক্ষণ বিমান হিসেবে এক অনন্য স্থান। প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এই বিমানটি সার্ফেস অ্যাটাক, ক্লোজ এয়ার সাপোর্ট এবং সীমিত পরিসরে মেরিটাইম এবং এয়ার ডিফেন্স রোলে ব্যবহার করা যায়। বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকদের যে কোনো প্রজন্মের বিমান চালানোর দক্ষতা অর্জনের জন্য KW বিমানের ভূমিকা অপরিসীম। উড্ডয়ন প্রশিক্ষণের পাশাপাশি অ্যারোবেটিক্স প্রদর্শনের জন্য বিশ্বের বিভিন্ন দেশে বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে KW বিমান। চীনের তৈরি KW বিমানটি অত্যাধুনিক জেট প্রশিক্ষণ বিমান হিসেবে ব্যবহৃত হচ্ছে। অত্যন্ত নির্ভরযোগ্য, মানসম্পন্ন এবং ঘন্টায় সর্বোচ্চ 800 কিলোমিটার গতিসম্পন্ন এই বিমানটি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে আক্রমণ করতে সক্ষম। এই বিমানটি ক্যানন, রকেট, বোমা ও মিসাইল সহ বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। এই বিমানটিতে আরো আছে অত্যাধুনিক GPS সিস্টেম, হেড আপ ডিসপ্লে ও মাল্টিফাংশনাল ডিসপ্লে। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর 15 নং বহরে অন্তর্ভুক্ত। মণ্ডলী, এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের ডান পাশের দক্ষিণ আকাশে। বর্ণিল ধোঁয়া ছেড়ে এগিয়ে আসছে 5টি KW এয়ারক্রাফট। প্যারেড গ্রাউন্ড অতিক্রমকালে আপনাদের সামনে চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করে যাবে একটি হরিজন্টাল ফিগার অফ 8। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন উইং কমান্ডার মঈনের নেতৃত্বে বর্ণিল ধোঁয়া ছেড়ে 5টি KW বিমানের সমন্বয়ে গঠিত একটি 5 শিপার অ্যারোহেড ফরমেশন। চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করে যাবে হরিজন্টাল ফিগার অফ 8। আজকে ফ্লাইপাস্টের ডেপুটি ফ্লাইপাস্ট লিডার হিসেবে আছেন উইং কমান্ডার মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, ACAC, PSC। উইং কমান্ডার নজরুল 2003 সালে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি হতে GDP শাখায় কমিশন লাভ করেন। উইং কমান্ডার নজরুল মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাষ্ট্রের এয়ার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। বর্তমানে তিনি বিমান বাহিনীর 11 নং স্কোয়াড্রনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। 1000 কেজিরও বেশি যুদ্ধাস্ত্র বহনে সক্ষম KW বিমানটি 2টি PL-5E মিসাইল বহন করতে সক্ষম। এছাড়া এই বিমানটি 24টি রকেট এবং 80 রাউন্ড গুলি বহনে সক্ষম। স্বল্প ওজন, ছোট আকৃতি, সাথে শক্তিশালী ইঞ্জিনের সমন্বয়ে অতি অল্প ব্যাসার্ধের মধ্যে বিমানটি দিক পরিবর্তন করতে পারে। বিমানটি সর্বোচ্চ 500 কিলোমিটার দূরের শত্রুর ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। আপনারা দেখতে পাচ্ছেন উইং কমান্ডার মঈনের নেতৃত্বে
চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করছে হরিজন্টাল ফিগার অফ 8। চীনের তৈরি KW বিমানটি অত্যাধুনিক জেট প্রশিক্ষণ বিমান হিসেবে ব্যবহৃত হচ্ছে। অত্যন্ত নির্ভরযোগ্য, মানসম্পন্ন এবং ঘন্টায় সর্বোচ্চ 800 কিলোমিটার গতি সম্পন্ন এই বিমানটি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে আক্রমণ করতে সক্ষম। দর্শক মণ্ডলী, শত্রু রাডারকে ফাঁকি দিয়ে শত্রুর ঘাঁটিতে আঘাত হানার জন্য লো লেভেল ফ্লাইং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিমান বাহিনীর সকল বৈমানিকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই লো লেভেল ফ্লাইং এবং লো লেভেল অ্যারোবেটিক্সে পারদর্শী করে তোলা হয়। লো লেভেল অ্যারোবেটিক্স এর জন্য একজন পাইলটকে শারীরিক এবং মানসিক যোগ্যতার পাশাপাশি দরকার সকল ইন্দ্রিয়ের অনেক উঁচু স্তরের সমন্বয়। এখন KW-5 শিপার ফরমেশনটি গ্যালারির পূর্ব প্রান্তে অবস্থান নিবে। KW বিমানটি ব্যবহৃত হয় নবীন যুদ্ধ বৈমানিকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। সুদীর্ঘ সময় আকাশে ভেসে থাকার সক্ষমতা এই বিমানটিকে দিয়েছে প্রশিক্ষণ বিমান হিসেবে এক অনন্য স্থান। প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এই বিমানটি সার্ফেস অ্যাটাক, ক্লোজ এয়ার সাপোর্ট এবং সীমিত পরিসরে মেরিটাইম অ্যান্ড এয়ার ডিফেন্স রোলে ব্যবহার করা যায়। বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকদের যে কোনো প্রজন্মের বিমান চালানোর দক্ষতা অর্জনের জন্য KW বিমানের ভূমিকা অপরিসীম। উড্ডয়ন প্রশিক্ষণের পাশাপাশি অ্যারোবেটিক্স প্রদর্শনের জন্য বিশ্বের বিভিন্ন দেশে বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে KW বিমান। দর্শক মণ্ডলী, এবার আপনারা দেখতে পাবেন লো লেভেল ফ্লাইং এর মাধ্যমে ক্ষিপ্র গতিতে ধেয়ে আসা KW বিমানের ভিক্সেন ব্রেক ম্যানুভার। ভিক্সেন ব্রেক একটি জনপ্রিয় ও নান্দনিক ম্যানুভার। বিশ্বের বিভিন্ন দেশে অ্যারোবেটিক ডিসপ্লে দল এই ম্যানুভারটিকে বেছে নেয় ফরমেশন ব্রেক হিসেবে। সুধী মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের পূর্ব আকাশে বর্ণিল ধোঁয়া ছেড়ে এগিয়ে আসছে 5টি বিমানের ফরমেশন। প্যারেড গ্রাউন্ড অতিক্রমকালে আপনাদের সামনে একে একে চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করবে ভিক্সেন ব্রেক ম্যানুভার। আজকের ফ্লাইপাস্টে গ্রাউন্ড সুপারভাইজার হিসেবে ছিলেন উইং কমান্ডার সাইফ, অ্যারোবেটিক্স কন্ট্রোলার হিসেবে ছিলেন স্কোয়াড্রন লিডার রাকিব ও ফ্লাইট লেফটেন্যান্ট আমান, ফ্লাইপাস কন্ট্রোলার হিসেবে ছিলেন স্কোয়াড্রন লিডার রাহুল এবং সহকারী ফ্লাইপাস কন্ট্রোলার হিসেবে ছিলেন ফ্লাইং অফিসার সোহাগ। আজকের এই মনোমুগ্ধকর ফ্লাইপাস্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির চিফ ইনস্ট্রাক্টর গ্রুপ ক্যাপ্টেন AKM নাজমুস সাদাত, GUP PSC। সুধী মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থেকে এই মনোজ্ঞ ফ্লাইপাস্ট উপভোগ করার জন্য বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির কমান্ডান্ট সকল সদস্যের পক্ষ থেকে আমি ফ্লাইট লেফটেন্যান্ট ইয়ামিন এবং আমি ফ্লাইট ক্যাপ্টেন রেদওয়ান আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। মুভ করবে তারপর, ঠিক আছে? ভদ্রমহিলা ও মহোদয়গণ, বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির সকল সদস্যের পক্ষ থেকে আজকের এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে আপনাদের সদয় উপস্থিতির জন্য জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। Ladies and gentlemen, on behalf of all members of Bangladesh Air Force Academy, we convey our heartfelt thanks and gratitude for your kind presence in today's graduation ceremony. সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে নিজ নিজ স্থানে অবস্থান করার জন্য বিনীত অনুরোধ করছি। অল্প কিছুক্ষণের মধ্যেই নির্বাচিত অতিথিবৃন্দ ও আজ কমিশনপ্রাপ্ত কর্মকর্তাগণের অভিভাবকদেরকে র্যাঙ্ক ব্যাজের জন্য নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হবে এবং অন্যান্য অতিথিবৃন্দ ব্যাংকুয়েট হলের উদ্দেশ্যে যাত্রা করবেন।
র্যাঙ্ক ব্যাজ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির আগমনের পর নতুন কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ প্রদান করা হবে। র্যাঙ্ক ব্যাজ অনুষ্ঠান সমাপ্তির পর আয়োজিত চা চক্রের নির্দিষ্ট স্থান ব্যাংকুয়েট হলে গমন করার জন্য সকল আমন্ত্রিত অতিথিদের অনুরোধ করছি। Distinguished guests, you are humbly requested to remain in your respective places. Within a short while, selected guests and the guardians of the newly commissioned officers will be taken at the Rank Badge Award venue, and rest of the guests are requested to proceed to the designated places. The newly commissioned officers will be awarded with rank badges after arrival of the respective chief guests in the respective venue.